হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে শেয়ার করবো আপনাদের সাথে বিফ খিচুড়ি। সো এখানে আমরা প্রথমে ডাল এবং চাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এটাও কিন্তু আমার ভাবির রেসিপি। ভাবি খিচুড়িটা রান্না করবে। সো ভাবি সব কিছু রেডি করে নিচ্ছে। প্রথমে এখানে চাল এবং ডাল মেপে নিচ্ছি। চাল ডাল একসাথে মিক্সড করতেছে সে। তারপরে এখানে প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করবে, এই কারণে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তারপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিল আদা রসুন পেস্ট। তারপরে এখন আদা রসুনটা একটু ভেজে নিচ্ছে। এখানে সাথে লবণও দিয়ে দিল, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আস্তে মশলাটা একটু ছেঁচে দিয়ে দিছি। এখানে লং, দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা যাতে লেগে না যায় এই কারণে পানি দিয়ে দিল। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিল। তারপর এখন মশলাটা কষিয়ে নিচ্ছে। এখন এখানে দেখেন কত বড় একটা হাঁড় নিয়ে আসছে। আমার হাজব্যান্ড কিছুদিন আগে 2 কেজি গরুর মাংস আনছে, আয়না ওকে বলতেছে যে মাংস নিয়ে আসছে, অনেক ভালো মাংস, চর্বিও নাই, হাড্ডিও নাই। আমি খুলে দেখি এটার ভিতরে এরকম বড় বড় হাড্ডি। আর এর আগেও আমি রান্না করছি, ওইখানেও প্রচুর হাড্ডি ছিল। তাকে বলার পরে সে আমাকে বলতেছে, হাড্ডি ছাড়া কি মানুষ আছে? তাহলে হাড্ডি ছাড়া গরু কীভাবে হয়? আপনারাই বলেন এই লোকটাকে আমার কী বলা উচিত? তারপরে তো সে এত বড় একটা হাড় নিয়ে আসছে, আজকে এই হাড়টাই তার প্লেটে দিবে। এখানে এখন মাংসগুলো দিয়ে ভালো করে ভাবি মাংসটা কষিয়ে নিচ্ছে। তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি। আমি চাল ডাল মাংস সব কিছু একসাথে এখন মিক্স করে নিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিটা ইউজ করছি।
তো খিচুড়িটা হয়ে গেছে। এখন এখানে যে পোলাও পাতা দিয়ে দিচ্ছে, এটা ভাতের চাল দিয়ে রান্না করার কারণে পোলাও পাতাগুলো দিয়ে দিল, যাতে খিচুড়ি থেকে পোলাওর স্মেল আসে। এবং সত্যি সত্যি খিচুড়ি থেকে অনেক সুন্দর পোলাওর স্মেল আসছে এবং খিচুড়িটা অনেক মজা হয়েছে।